আল্লাহ বলেন পিতামাতার খেদমত কেন করবা শুনে নাও। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কত কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে তোমার মা পেটে রেখেছে, গর্ভে ধারণ করেছে। সন্তান গর্ভে রাখা যে কি কষ্টের ব্যাপার, দুনিয়ার মা ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা। সন্তানটা যখন মায়ের গর্ভে আসে, মা তখন আর কিছু খেতে পারে না, কিছু মুখে দিতে পারে না। মায়ের পেটের মধ্যে সন্তান লাফালাফি করে, হাত দ্বারা গোতা দেয়, পা দ্বারা গোতা দেয়। মা কষ্ট স্বীকার করে, জিহ্বায় কামড় দিয়ে কষ্টগুলো স্বীকার করে। সারাদিন পরিশ্রম করে মা যখন একটু খাইতে বসে, ওই সময় সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে পেট দ্বারা পেটের মধ্যে লাথি মারে, গোতা মারে। মায়ের কত কষ্ট হয়, মা এত কষ্ট এত দুঃখ স্বীকার করে তোমাকে 10টা মাস পেটের মধ্যে রাখলে কত কষ্ট স্বীকার করে। এটা হলো মায়ের 1 নম্বর কষ্ট। এরপরে 10 মাস 10 দিন পরে তোমাকে দুনিয়াতে আনার জন্য সন্তান প্রসব করার সময় মা কত কষ্ট স্বীকার করে। প্রসব বেদনায় মা ছটফট ছটফট করে, মা কান্নাকাটি করে, স্বামীর পা ধরে বলে, ও স্বামী, সন্তান প্রসব করতে যে হয়তো আমি মারাও যেতে পারি, কত ভুল করেছি, কত অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা বিদায় নিয়ে ওই মা সন্তান প্রসব করার ঘরে চলে যায়, কত কষ্ট স্বীকার করে, রক্ত ডেলিভারি আর কত কষ্ট স্বীকার করে মা তোমাকে প্রসব বেদনা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসে। এটা হলো মায়ের 2 নম্বর কষ্ট। 3 নম্বর কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মা সন্তান দুনিয়ায় আসার পরে 2টা বছর 30টা মাস সন্তানকে মায়ের দুধ স্তন খাওয়াইয়ে লালন পালন করে বড় করে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যেই মা তোমারে কত কষ্ট করে গর্ভের মধ্যে রাখলো, কত কষ্ট করে তোমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখালো, মুখ দেখালো, কত কষ্ট স্বীকার করে মা তোমাকে বুকের স্তন দুধ খাওয়াই লালন পালন করলো, এই 3টা কষ্ট মা স্বীকার করলো। এজন্য ওই মায়ের খিদমত করো, ওই মায়ের সম্মান করো, ওই মাকে ভক্তি করো, ওই মায়ের খিদমত করো, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন, যেহেতু মা 3টা কষ্ট স্বীকার করেছে, বলেন তো এই 3টা কষ্টের সাথে পিতার কি কোনো সম্পর্ক আছে ভাই? সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতাও কষ্ট স্বীকার করেছে, কিন্তু মা এই 3টা ব্যতিক্রম কষ্ট স্বীকার করেছে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী পিতার কথা বললেন 1 বার, মায়ের কথা বললেন কয়বার? বলেন 3 বার। কারণ কি? মা এই 3টা কষ্ট স্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের বেহেশত জান্নাত রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই সন্তানের জান্নাত, পিতামাতাই সন্তানের দোজখ জাহান্নাম, বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার সন্তান, পিতামাতার খেদমত করো, যদি জান্নাত পাইবা। পিতামাতার খেদমত করবে না, জান্নাত পাবে না, কথা বলেন ঠিক কিনা।